একজন গরিব লোক খুব কষ্ট করে রিক্সা চালায়, সংসারে 2-3টা বাচ্চা আছে, বিবিরে নিয়া, তারপরও ইমানটা এমন মজবুত, নুন আনতে পান্তা ফুরায় ওই লোকটা পানি ভাত কসলাইয়া তারপরে ভাত খাইয়া সেহরি খাইল। এরে নবীর উম্মতের দল, সেহরি খাওয়ার পর চতুর্দিকে যখন বিকাল হয়ে যায়, দেখবেন ইফতারির গ্রান পাওয়া যায়। এ দুনিয়ার বান্দা, ওই ইফতারির জন্য লোকটারও মনে হয় যেন ক্ষুধা লাগছে, কেমন যেন হাহাকার করতেছে। এরে দুনিয়ার বান্দা, ওই লোকটা এবার চিন্তা করে, আমি না খাইলেও তো পারবো, আমার বিবি না খাইলেও ইফতারি চলবে, কিন্তু সন্ধ্যা যখন হয়ে যায়, আমি যদি সন্তানের মুখের ভিতরে কিছু ইফতারি উঠাইয়া দিতে না পারি, কিছু যদি ইফতারি আমার সন্তানরে আমি না দিতে পারি, তাহলে এই জীবন রাখিয়া লাভ কি? অনেক চিন্তা করার পর ওই লোকটা একটা মুসলিম ভাইয়ের কাছে গেলেন। ও মুসলিম ভাই, আমার বড় কিছু টাকার প্রয়োজন, সারাদিন রোজা রাখলাম, ইফতারির সময় হয়ে গেছে, এরে ভাই আমাকে কিছু টাকা ধার দাও, আমি তোমার টাকা কিছুদিন পর আবার পরিশোধ করে দিব। এরে নবীর উম্মতের দল, একটু চিন্তা করিয়া দেখো, মুসলিম ভাইয়ের কাছে তুমি সাহায্যের জন্য গেলা, ওই ভাই তোমাকে সাহায্য করলো না, বরং আরো ধমক দিয়া তোমারে তাড়ায়া দিল। এরে নবীর উম্মত, এই ঘটনাটা একজন অমুসলিম লোক দেখতে পাইলেন। অমুসলিম লোকটা সামনে আইসা সালাম দিলেন, ভাই আমি একজন অমুসলিম ভাই, আমি একজন অন্য ধর্মের ভাই। এরে ভাই, আমি তাকায়া দেখলাম একজন মুসলিম ভাই আপনার সঙ্গে কিরকম আচরণ করলো। এ ভাই আপনি একটু আমাকে খুইলা বলবেন কি? লোকটা চোখের পানি ছাইরা গুনগুন গুনগুন করে যখন চোখের পানি ছাড়া আরম্ভ করলেন, আরম্ভ কইরা লোকটাকে সান্ত্বনা দেয়, ভাই একটু ঠান্ডা হন, আপনি কেন এভাবে চোখের পানি ফালান? লোকটা ডাক দিয়া কয়, রে ভাই আমি রিক্সা চালক, রিক্সা চালাই রে ভাই, রিক্সা চালাইয়া ঘরের মধ্যে যতটুকু প্রয়োজন ততটুকু আমি নিতে পারি, বেশিও দরকার কিন্তু নেওয়ার কোনো সুযোগ আমার নাই। এরে নবীর উম্মতের দল, একটু চিন্তা করে দেখো মায়ার নবী কেমন মায়ার নবী নজর দিয়া গেলেন। লোকটা ডাক দিয়া বলে, ভাই আমি পবিত্র মাহে রমজানে সেহরি খাইয়া সারা দিন রোজা রাখলাম, এখন আমার একটু ইফতারি খাওয়ার মন চায়, শুধু আমার না, আমার বিবিরও একটু খাইতে মনে চায় সম্ভবত। যদিও আমরা দুইজন না খাইয়া থাকতে পারবো, আমরা তো সন্তানের মুখে যদি একটু ইফতারি উঠাইয়া দিতে না পারি, ওই সন্তানরা চোখের পানি সাইরা সাইরা কান্না করবে রে ভাই। এজন্য আমার জাতি ভাইয়ের কাছে গেলাম, ওই জাতি ভাই আমারে উপকার না করিয়া ধমক দিয়া তাড়ায়া দিলেন। মুসলিম অমুসলিম ভাইটার চোখের পানি আর রাখতে পারলেন না, চোখের পানিগুলি মুইসা মুইসা যখন লোকটা সান্ত্বনা দেওয়া শুরু করলেন, ভাই যদি কিছু মনে না করেন, আমি কিছু টাকা আপনাকে দিতে চাই, আপনি এই টাকা দিয়ে ইফতারি করবেন, ইফতারি কিনা আপনার বাচ্চাদের জন্য নিয়ে যাবেন। যদি মনে করেন আপনার সক্ষম হয়ে গেছে, টাকা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলে তখন আপনি আমার এই টাকাটা দিয়ে দিয়েন, আর নত আপনি যদি টাকা না দিতে অক্ষম হন, আমার আর কোনো দাবি নাই। লোকটা কিছু টাকা দিয়া দিলেন। এ বড় লোক, একটু চিন্তা করে দেখো, তুমি তো কোটি টাকার মালিক, তুমি টাকা দিয়া মক্কা মদিনা হজের জন্য চইলা গেলা, কিন্তু বাড়ির পাশে একজন গরিব লোক তোমার থেকে খাবার পায় না, রীতিমতো তোমার থেকে যাকাতি পায় না। এরে নবীর উম্মতের দল, একটু চিন্তা করিয়া দেখো মায়ার নবী কেমন নবী, মায়ার নবী কেমন নবী, কেমন দয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এ জগতের বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে যত কিছুই করো না কেন, আমি আল্লাহ রব্বুল আলামিন এমন মায়ার নজর দিলাম, যেই মায়ার নজর আমি আল্লাহ তোদের উপরে ফালাইয়া রাখলাম। এরে বান্দা, আমি আল্লাহ 99 ভাগ মায়া আমার কাছে আমি রাইখা দিলাম, আর একটা মাত্র ভাগ
ওই এক ভাগ থেকে সারা পৃথিবীর মানুষের হৃদয়ের মধ্যে গেল, জঙ্গলের পশুর দিকে গেল, রাস্তার কুকুরের দিকে মায়া গেল। আপনি সকালে হাঁস মুরগি ছাড়েন, তার দিকেও মায়া গেল। তাকাইয়া দেখবেন চিল যখন উড়ে, মুরগিগুলা টক 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 করে বাচ্চাদেরকে ডাইকা দুই হাতে নিয়ে রাখে। এ নবীর উম্মতের দল, নবীরে মায়া করতে হবে, আল্লাহর জন্য পাগল হইতে হবে। বেলাল হাফসি রহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা কেমন আল্লাহওয়ালা মানুষ হয়ে গেলেন, কেমন ধৈর্যশীলওয়ালা মানুষ হয়ে গেলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আফ্রিকার জঙ্গলের মানুষ। ওই বেলাল কেমন বেলাল, যেই বেলালের দাম আমার নবীর আগে দিয়া জান্নাতে উঠিয়া গেলেন। নবীজি একদিন বেলালকে ডাক দিয়া বলেন, এরে বেলাল, তোমারে আমি একটা প্রশ্ন করতে চাই রে বেলাল, যদি বলো, তুমি যদি বলো আমি নবী তোমারে প্রশ্ন করতে চাই। নবীজিকে বেলাল ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, আপনি যা প্রশ্ন করবেন তাই আমি রাজি। এ বান্দা, মায়ার নবী এবার ডাক দিয়া কয়, বেলাল, গত রাত্রে আমি জান্নাত দেখলাম, জান্নাত। ওই জান্নাত দেখার পর আমি নবী শুনতে পাইলাম আমার আগে দিয়া জান্নাতের ভিতরে তোমার ঘোড়ার সাওয়ারির ঠক ঠক আওয়াজ। ব্যাপারটা কি রে বেলাল, একটু বলবা কিনা? বেলাল, তুমি যদি বলো তাহলে আমি নবী শুনতে পারবো। নবীজির কথা এবার বেলাল ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, আমি তো কোনো এরকম কোনো কাজ করি নাই যেই কাজের বদৌলতে আমি জান্নাতে আপনার আগে আমার পায়ের ঠক ঠক শব্দ শুনলেন। পয়গম্বর ডাক দিয়া বলেন, বেলাল, তুমি যদি একটু রহস্যটা খুইলা বলো রে বেলাল। বেলাল এবার ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তেমন কিছু নাই। আমি বেলাল শুধু ওযু করতাম, ওযু করিয়া তারপরে মসজিদে ঢুইকা আমি বেলাল 2 রাকাত তাহিয়াতুল ওযু আদায় করতাম, নামাজ আদায় করতাম। সম্ভবত এজন্যই হতে পারে আল্লাহর নবী মুস্কি হাসি দেয়া বলে, বেলাল, সত্য সত্য কথাই এটা তুমি বললা। আল্লাহ তোর প্রতি দয়া করিয়া আমি নবীর আগে তোরে জান্নাতের মধ্যে ঠক ঠক আওয়াজ দিয়া দিলেন। এ নবীর উম্মতের দল, এবার প্রশ্ন জাগতে পারে, পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে জান্নাতে ঢুকবে। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে জান্নাতে ঢুকবে। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কেউ জান্নাতে ঢুকতে পারবে না। তো ব্যাপারটা কি? বেলালের পায়ের শব্দ কেন পয়গম্বরের আগে শোনা গেল? অনেক মুফাসসিরে কেরামরা বলেন, এর জগতের বান্দা, একটু ভালো করে চিন্তা করিয়া দেখো, বেলাল নবীর এমন ভালোবাসতেন, এমন ভালোবাসতেন, কোনো রাস্তা দিয়া যদি চলতেন, বেলাল যদি কোনো রাস্তার মধ্যে চলতেন, অথবা পয়গম্বর কোনো রাস্তার মধ্যে চলতেন, ওই সময় বেলাল একবার ডান দিকে যায়, আবার বেলাল বাম দিকে যায়, আবার সামন দিকে যায়, আবার পিছন দিকে আসিয়া বেলাল দাঁড়ায়। বেলালকে প্রশ্ন করলেন, ইয়া এ বেলাল, তুমি কেন এমন করো? বেলাল এবার ডাক দিয়া বলেন, পয়গম্বর, আমি এমন করি কোনো শত্রুরা যেন আপনার উপরে কোনো আঘাত না দিতে পারে, কোনো শত্রুরা যেন আপনাকে আঘাত করতে না পারে। ও নবী, আমি বেলাল থাকতে যদি আপনার উপরে কোনো আঘাত পড়ে, আমি বেলাল বাঁচিয়া কোনো লাভ নাই। এ নবীর উম্মতের দল, ওই মায়ার নবীরে ভালোবাসতে হবে, আল্লাহরে ভালোবাসতে হবে, আল্লাহর দিদার পাওয়ার আশায় বসিয়া থাকতে হবে। এর দুনিয়ার বান্দা, আল্লাহর দিদার কেমনে পাইবা? চরমনাইয়ের ময়দানে যাও, উজানির ময়দানে যাও,
বিশ্ব ইজতেমার ময়দানে যাও, যাইয়া ওখান থেকে তুমি কিছু কামাই করে নিয়ে আসো, আল্লাহর দিদারের জন্য পাগল হয়ে যাও। আল্লাহরে কোথায় গেলে পাবো? আল্লাহ আমার কই? আল্লাহরে কোথায় গেলে পাইব রে বান্দা? এবার চিন্তা করে দেখো। এই জন্যই তো কবি কত সুন্দর করে বলেন, আশায় আশায় জহনম গেল আমার, না চাইলা ফিহিরিয়া। আর কতকাল থাকব রে মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জহনম গেল আমার, না চাইলা ফিরিয়া। আর কতকাল থাকব রে মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আর কতকাল থাকব রে মাবুদ তোমার পন্থের দিকে চাইয়া। তোমার সাথে কইব রে কথা আল্লাহ ওই কবরে গিয়া। আর কতকাল থাকব রে মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জহনম গেল আল্লাহ, না চাইলা ফিরিয়া। আর কতকাল থাকব রে মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আর কতকাল থাকব রে আল্লাহ তোমার দিদার পানে চাইয়া। তুমি মুসার সাথে কহিলা রে কথা, তুর পাহাড়ে নিয়া। আর কতকাল থাকব রে মাবুদ তোমার পন্থের দিকে চাইয়া। আর কতকাল থাকব রে মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল, না চাইলা ফিরিয়া। আর কতকাল থাকব রে মাবুদ তোমার দিদার পানে চাইয়া। তুমি ইব্রাহিমের সাথে কইলা রে কথা, আগুনে ফালাইয়া। আর কতকাল থাকব রে মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আর কতকাল থাকব রে মাবুদ তোমার পন্থের দিকে চাইয়া। আশায় আশায় জনম গেল, না চাইলা ফিরিয়া। আর কতকাল থাকব রে মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আর কতকাল থাকব রে মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। ए दुनियार बंदा একটা বার চিন্তা করিয়া দেখো রে বান্দা, ও দুনিয়ার বান্দা, দুনিয়ার জমিনে আইসা কি করলা, কি সামান গোসাইলা কবরে যাওয়ার জন্য। এর নবীর উম্মতের দল পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মোবারকের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে কোনো কথা বলতেছিলেন। হঠাৎ করে আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়া জানায়, কয় ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, আপনি যদি একটু অনুমতি দেন একটা প্রশ্নের করতে পারি। পয়গম্বর ডাক দিয়া বলেন, আয়েশা বলতে পারো তুমি কি প্রশ্ন করবারে আয়েশা? আয়েশা এবার ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আমি জানতে চাই আমার বাবা আবু বকরের কেমন গুণ ছিল, কেমন দোয়া ছিল। আমি জানতে চাই আমার বাবা আবু বকর কেমন ইমানদারি ছিলেন, কেমন নেককার ছিলেন। পয়গম্বর ডাক দিয়া বলেন, রে আয়েশা, তোমার বাবার তো অনেক অনেক আমল ছিল, তার থেকে দুইটা আমল আমি বাছাই করে রাখলাম। একটা হলো হিজরত করার জন্য বিগত 6 মাস আগে আমি আবু বকরকে ডাক দিয়া বললাম, আবু বকর আপনি আমার সফরের সঙ্গী হবেন, হিজরত সফরের সঙ্গী। প্রায় 6 মাস আগে আমি আবু বকরকে এই কথা বললাম। হযরতে আবু বকর যখন হিজরত করার সময় হয়ে গেল, পয়গম্বরের ঘরের মধ্যে চতুর্দিক দিয়া কাফের বেঈমানরা আগ্রত করে ফেললো। এ বান্দা, পয়গম্বর ঘরের মধ্যে চতুর্দিক দিয়া শত্রুরা আটকায় ফেললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়া বলেন, ও জিব্রাইল যাও, তাড়াতাড়ি করিয়া যাও, তাড়াতাড়ি করিয়া যাও, আমার হাবিবের দিকে যাইয়া বার্তা দিয়া দাও, সে যেন একটু বালু নিয়ে ফু দেয়। হযরত জিব্রাইল আমিন আয়েশা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ বলছেন কিছু বালু নিয়ে ফু দিতে, তারপরে নিরাপদে আপনি রওনা করে ফেলেন। আল্লাহর নবী জিব্রাইলের কথা শোনার পর এবার রওনা করবেন এমন ভাবে ফু দিয়া দিলেন, শত্রুদের চোখের মধ্যে যাইয়া আটকায়া গেল। শত্রুদের চোখের মধ্যে ময়লা পড়লো, তারা কসলাইতেছে। পয়গম্বর এমন ভাবে যখন রওনা করে ফেললেন, গভীর রাত, অন্ধকারের রাত, আবু বকরের ঘরের সামনে যাইয়া ডাক দিয়া জানায়, কয়, ও আবু বকর, একটা ডাক দিতে দেরি আবু বকর, এবার দরজাটা খুলতে দেরি করেন না। দরজাটা খুইলা ডাক দিয়া বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর আপনার সামনে হাজির হয়ে গেল। আপনার আবু বকর আপনার সামনে হাজির গো নবী। ও নবী, এবার আপনি কি রওনা করে ফেললেন নাকি? নবীজি অবাক হয়ে আবু বকরের দিকে তাকায় আছে। আবু বকরকে ডাক দিয়া বলেন, এ আবু বকর, আপনি কি ঘুমান নাই রে আবু বকর, আপনি কি ঘুমান নাই? আবু বকর এবার চোখের পানিগুলি ছাইরা দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিগত 6 মাস আগে আপনি আমাকে বলেছিলেন, আবু বকর আপনি আমার হিজরতের সাথী হবেন। নবী গো, আল্লাহর কসম করিয়া বলি, ওই দিন থেকে আমি আবু বকর একটা রাত্রের জন্য পিঠ লাগাই নাই। পয়গম্বর তাকায় আছেন। আবু বকর এই কথা বললেন। হযরতে আবু বকর যখন এই কথা বলতেছেন, মায়ার নবীর চোখের পানি ছাইরা দিলেন। পয়গম্বরের কথা শোনার পর আবু বকর আবার ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর ঘুমাই নাই। আমার একটা মেয়ে আছে, উম্মে সালমা, ওই মেয়েটাও একটা রাতের জন্য পিঠ লাগায় না। নবী গো, আপনি সফরের সঙ্গী হিসেবে বানাবেন, এজন্য আমি প্রস্তুত। আমার কন্যা নাস্তা বানাইয়া রেডি। ওই মদিনার দিকে হিজরতের রাস্তায় কে পয়গম্বরের খানা দিবে, নাস্তা দিবে? নবী, আল্লাহর কসম করিয়া বলি, যতদিন আপনি বলছেন প্রথম দিন থেকে 6 মাস হয়ে গেল, আমি আবু বকর একটা দিনও পিঠ লাগাই নাই। আমার মেয়ে সালমা একটা দিনও পিঠ লাগাই নাই। এ পয়গম্বর, একটা সোয়ারি রাখলাম আপনার জন্য, উট, ওই উটটাও খানা দানা সাইরা দিল গো পয়গম্বর। কবে আমার নবী আসবে, কবে আমার পিঠের বিরুদ্ধে উঠবে, কবে আমার নবী আমার নিয়ে সফর করতে রওনা হবে? এই নবীর উম্মতের দল, একটু চিন্তা করিয়া দেখো, ওই আবু বকরকে নিয়া আল্লাহর নবী হিজরত করার জন্য যখন রওনা হয়ে গেল, রাস্তা বড় চিকন রাস্তা, রাস্তা ওসখোস ঢালু রাস্তা, পাকা কাটা ময়লা যুক্ত রাস্তা।
পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকরকে নিয়ে যখন রওনা হলেন, আবু বকর একবার ডান দিকে আসেন, আরেকবার বাম দিকে আসেন, আবার পিছনের দিকে যান, আবার সামনের দিকে আসেন। পয়গম্বর ডাক দিয়া বলেন, ও আবু বকর, আপনি এমন কেন করেন? নবী গো, আমি আবু বকর ডান দিকে যাই, কোনো দুশমনরা ডান দিক থেকে নাকি আপনাকে আক্রমণ করে। আমি আবু বকর বাম দিকে যাই, বাম দিক থেকে কোনো দুশমনরা আক্রমণ করে। আমি আবু বকর পিছন দিকে যাই, না জানি আপনাকে কোনো দুশমনরা আক্রমণ করে। আমি আবু বকর সামন দিকে যাই, যদি কোনো দুশমন আক্রমণ করে তাহলে আমি আবু বকরের কলিজার মধ্যে আগে লাগবে, তারপরে আপনি নবী। আর যদি আপনাকে আমার সামনে যদি আপনার রক্ত দেখতে হয় তাহলে আমি আবু বকর বাইচিয়া কোনো লাভ নাই। এরে মায়ার নবী, মায়ার নবী এমন ভাবে যখন হাঁটতে শুরু করলেন, মক্কা থেকে যখন চলিয়া যাবেন, এবার একটু পিছনের দিকে তাকাইলেন, তাকাইয়া ডাক দিয়া জ্বলে, মক্কা, এ কাবা, আমি তোরে এখন সারিয়া যাইতেছি, বড় মায়া লাগে রে কাবা। আমি যখন আমার সিনাটা তোর দিকে লাগাইয়া দিতাম, যখন আমার সিনাটা আমি তোর দিকে লাগাইতাম, কলিজা বড় ঠান্ডা হয়ে যাইতো। ও কাবা, আজকে এমন একটা সময়, এই সময় আমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতেছি। এরে নবীর উম্মতের দল, নবীজি চোখের পানি সাইরা রওনা করলেন। রওনা করতে করতে ওসে খোসের ঢালুর মধ্যে দিয়া যখন হাঁটে, রাস্তা ওসকোস ঢালুর মধ্যে যখন পয়গম্বর হাঁটে, ওই সময় নবীজি এমন ভাবে হাঁটে অন্ধকারে, একটা পাথরের সঙ্গে যখন বাড়ি খাইলেন, ওই পাথরের সঙ্গে যখন বাড়ি খাওয়ার পর পাথরের থেকে নবীজির পায়ের মধ্যে যখন লাগলো, নবীজির পায়ে থেকে রক্ত ফিনকি দিয়া পড়িয়া গেল। আবু বকর এবার ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বড় কষ্ট হয়, আপনার বড় কষ্ট হয় গো নবী। ও নবী, আপনি আমার কাঁধে উঠিয়া যান, আমি আপনাকে সওয়ার হয়ে যাই। এ নবীর উম্মতের দল, আবু বকরের কথায় পয়গম্বর উঠতে চান না। কিছুক্ষণ পর পয়গম্বর আবার ডাক দিয়া বলেন, হ্যাঁ আবু বকর, আমার কাছে তো খুব খারাপ লাগে, তুমি আমাকে কাঁধে নাও। আবু বকরের কাঁধের মধ্যে ওঠার পর যখন ওই জাবালে অথবা হেরা গুহার মধ্যে যখন সফর করবেন, রাত্রি কাটাইবেন, যখন সফর করবেন, রাত্রি কাটাইবেন, রাত্রি কাটানোর জন্য যখন গুহার মধ্যে ঢুকিয়া পড়ল, চতুর্দিকে তালাশ করিয়া দেখে গুহার মধ্যে ছোট 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 গর্ত দেখা যায়। এদিকে শত্রুরা তল্লাশি করতে করতে রওনা। আবু বকর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গর্ত ছাড়া নিরাপদ আর কোথাও নাই। গর্তের মধ্যে ঢুকিয়া গেলেন। নবীজি খুব ক্লান্ত হয়ে আছেন। নবী এবার ডাক দিয়া কয়, আবু বকর, তোমার উরুটা দাও, উরুর মধ্যে আমি মাথা লাগাইয়া শুয়ে থাকি। পয়গম্বরের কথা মতো উরুটা যখন আবু বকর দিলেন, আল্লাহর নবী রানের উপরে থাকিয়া যখন ঘুমায়া গেলেন। এদিকে ছোট 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 গর্ত, চতুর্দিকে গর্ত দেখার পর আবু বকরের জামা থেকে সিরিয়া সিরিয়া কিছু কিছু জামা দিয়া গর্তগুলি মুজাইয়া দিলেন। একটা গর্ত শুধু বাকি আছে। ওই গর্তটা বাকি থাকার কারণে আবু বকর এবার ডাক দিয়া বলেন, আমি এই গর্তটা কি দিয়া বন্ধ করব? আবু বকরের পায়ের একটা গোড়া দিয়া তারপরে বন্ধ করিয়া দিলেন। ওই গর্তের মধ্যে একটা সাপ ছিল। ওই সাপটা তো ছিল আল্লাহর নবীকে দেখানোর জন্য অনেক দিন পর্যন্ত অপেক্ষা। এই গুহার মধ্যে আমার আল্লাহর হাবিব আসবেন, আমি আল্লাহর হাবিবকে দেখব। এ নবীর উম্মতের দল, একটু চিন্তা করিয়া দেখো কেমন ত্যাগ স্বীকার করলেন আবু বকর, কেমন ত্যাগ স্বীকার করলেন আবু বকর। যখন আবু বকর গুহার মধ্যে ঢুকিয়া গেলেন, প্রত্যেকটা গর্তকে মুজাইয়া দিলেন, বন্ধ করে দিলেন। একটা মাত্র গুহার মুখ খোলা ছিল। ওই গুহার মধ্যে দেখা যায় বড় একটা সাপ, বিষাক্ত সাপ বাসা বাঁধিয়া আছে। এদিকে গুহার মুখটা একটু বড় ছিলেন। যদি কোনো শত্রুরা আসে, ওই গুহার মুখ দিয়া যদি একটু নজর করে, তাহলে আবু বকরকে দেখতে পাইবে, পয়গম্বরকে দেখতে পারবে। এ নবীর উম্মতের দল,
একটাবার চিন্তা করিয়া দেখো আবু বকরের কেমন ত্যাগ। আবু বকরকে সাপে প্রথমে 3টা সবল দিলেন, হালকা করে দাঁত বসায়া দিলেন। আবু বকর পা সরায় না। তৃতীয়বারের পর যখন আবার যখন সবল দিলেন, এবার দাঁত বসায়া বিষ ঢালিয়া দিলেন। আবু বকরের শরীর জ্বলিয়া পুড়িয়া যাইতেছে। তারপরও পা থেকে মাথা সরানোর জন্য পয়গম্বরকে বলে নাই। এ দুনিয়ার বান্দা একটু চিন্তা করিয়া দেখো, একটা পিঁপড়া কামড় দিলে সহ্য করার মতো নয়, একটা মশা কামড় দিলে সহ্য করার মতো নয়, একটা মাছি যদি কামড় দেয় সহ্য করার মতো থাকতে পারি না। আবু বকরকে যখন সাপে কামড় দিলেন, আবু বকরকে সাপে কাটার পর আবু বকরের চোখের পানি অজান্তে পয়গম্বরের শরীরে যখন পড়ে গেল, পয়গম্বরের চক্ষু খুলিয়া দেখে আবু বকরের চোখের পানিগুলি ঝরঝর ঝরঝর করে পড়তেছে। আবু বকরের চোখের পানি পড়ার কারণে ডাক দিয়া বলেন, ইয়া আবু বকর, তোমার সমস্যা কি, কি হইছে? আবু বকর যখন খুলিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, চতুর্দিকে গর্ত দেখলাম, গর্তগুলা সব বন্ধ করে দিলাম। একটা গর্তের মধ্যে আমারে কামড় দিল, আমি পা সরাই না। কয়, পাটা সরাইয়া দাও, আমি দেখতে চাই এর মধ্যে কি আছে। পাটা সরাইতে দেরি, বড় সাপটা গুহার মধ্যে আসতে দেরি করে নাই। পয়গম্বর এবার ডাক দিয়া বলেন, ও সাপ, কেন আমার সঙ্গী আবু বকররে কামড় দিলা? এবার সাপটা ডাক দিয়া বলেন, গো নবী, আমি আবু বকরের প্রথম কামড় দিতে চাই নাই, তারপরে আমি আবু বকর কেন কামড় দিলাম 3বার 4বারের পর দেখি পা সরায় না। অনেক দিন যাবত আমি আশায় আছি আমার পয়গম্বর দোজাহানের বাদশা নবী এই জায়গায় আসবে, আমি মন ভরিয়া নবীরে দেখব, আমি মন ভরিয়া নবীরে দেখব। এ নবীর উম্মতের দল, আজকে নবী তো নাই, নবীজির ওলামায়ে কেরাম আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই ওলামায়ে কেরামরা হলেন নবীর ওয়ারিস। এ দুনিয়ার বান্দা একটু চিন্তা করে দেখো, নবীজির রওজায় যদি যাইতে পারতাম কত মজা লাগতো, নবীজির রওজার মধ্যে যদি যাইতে পারতাম কত দিলটা ঠান্ডা হয়ে যাইতো। নবীজির রওজার মধ্যে যাওয়ার জন্য পাগল এমন কোনো মানুষ নাই নবীজির রওজায় যাইতে চায় না, এমন কোনো মানুষ নাই নবীজির রওজা পাকে যাইতে চায় না। হযরতে মালিককে যদি ডাক দেওয়া হয়, ইমাম মালিককে যদি প্রশ্ন করা হয়, ও ইমাম মালিক 70 বছর পর্যন্ত জীবন যাপন করলেন মদিনার মধ্যে, একটা দিনের জন্য আপনাকে মদিনার মধ্যে দেখি নাই জুতা পরিধান করতে। ইমাম মালিক ডাক দিয়া বলেন, এই জগতের উম্মত ভালো করে শুনিয়া নাও রে, ভালো করে শুনিয়া নাও, মদিনার মধ্যে আমি ইমাম মালিক জুতা পরিধান করি না। আমি ইমাম মালিক যেদিকে নজর করি, নজর করিয়া তাকাইয়া দেখতে পাই নবীজির রওজার গ্রান আসে। সিজদার মধ্যে গেলে আমি দেখি সিজদার মধ্যে নবীজির রওজার গ্রান পায়। মদিনার নবীজির কি সুন্দর গ্রান, কি সুন্দর গ্রান। ঘুমাইতে গেলে আমি দেখি কত সুন্দর গ্রান পাওয়া যায়। এই জন্য আমি ইমাম মালিক 70 বছর পর্যন্ত আমি মদিনার মধ্যে জুতা পরিধান করি না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু
সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত মধু মদিনা আর যে কত দূর পাখির নাই ডানা থাকলে পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আরো বেরোই পুবাল হাওয়া পশ্চিমে করে সোধাওয়া এই গরিবের দুঃখী সালাম এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না এরে দুনিয়ার বান্দা ওই মদিনায় যাওয়ার জন্য মানুষ কত পাগল এরে মদিনা একটাবার যদি দেখতে পারতাম মনটারে তো সান্ত্বনা করতে পারতাম এই নবীর উম্মতের দল নবীজির ওই লেবাস ধরতে হবে মদিনায় যাওয়ার জন্য নবীজির জন্য ওই ১৫০০ বছর আগে যেই পয়গম্বরের তরিকা ছিল পয়গম্বরের সুন্নত ছিল আজকে টুপিদারি থাকার কারণে বেজ্জতি হই নাই টুপিদারি থাকার কারণে সম্মান আল্লাহ দিয়া দিছেন এরে নবীর উম্মতের দল জিন্দেগিটাকে এমন ভাবে চর্চা করো যেই জিন্দেগি দেখিয়া মানুষ তোমাকে সম্মান করবে এমন জিন্দেগি রাখিও না যেই জিন্দেগি দেখা মানুষ তোমাকে থুতু নিক্ষেপ করবে জিন্দেগি মে বন্দেগি তু করনা হে जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है आए थे हम कुछ न कुछ खरीदने को जैसे हो रोशन मेरी कल्बू रहो आए थे हम कुछ न कुछ खरीदने को जैसे हो रोशन मेरे कल्बू रहो और न कोई चाह रद्द जहाँ मैंने है और न कोई चाह रद्द जहाँ मैंने है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है दुनिया
दुनिया में हो दुनिया का तालबगार न हो, बाजार से गुजरे हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है। ए नबीर उम्मतेर दल, একটা বার চিন্তা করিয়া দেখো, যেই নবী না আসলে কিছুই হইতো না, যেই নবী না আসলে আসমান হইতো না, জমিন হইতো না, যেই নবী না আসলে গ্রহ নক্ষত্র সৌরজগৎ ঘূর্ণমণ্ডল আদম হাওয়া গন্ধম জান্নাত জাহান্নাম কিছুই হইতো না। এমন মায়ার নবীর কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সম্মান দিলেন। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু করো না কেন, ওই মা বাবার মনের মধ্যে কোনোদিন কষ্ট দিও না। এর নবীর উম্মতের দল, একটু চিন্তা করিয়া দেখো, মা বাবা এমন একটা জিনিস, যার মা নাই সে বুঝে যে মা কেমন জিনিস। ওরে দুনিয়ার বান্দা, ওই মাটা কেমন জিনিস, যেই মা মানুষের বাড়িতে কাজ করিয়া, মানুষের বাড়িতে কাজ করিয়া তোমারে, যেই মা মানুষের বাড়িতে কাজ করিয়া করিয়া তোমারে লালন পালন করলো, যেই বাবা রিক্সা চালাইয়া তোমারে লালন করলেন পালন করলেন, যেই মা এমন মায়ার নজর দিয়া খেললেন। ও দুনিয়ার বান্দা, দুনিয়ার জমিনটা কিছুই নাই রে বাবা, কিছুই না। মা বাবার খেদমত করো। আজকে তাকায়া দেখো, যেই মা এমন খানা খাইতে যাই, একটা ইলিশ মাছ খাইতে চাইছিল, মন চাইছে, টাকা নাই। বাবার গরুর গোশত খাইতে চাইছে, বাবার মন চাইছে, কোনো টাকা নাই। কিন্তু আজকে তাকাইয়া দেখো, তোমার ফ্রিজ ভর্তি গোশত, তোমার ফ্রিজ ভর্তি মাছ, তোমার খাওয়ানোর কোনো লোক নাই রে বান্দা। ওই মা তাকায় আছে, রমজান মাস আসবে, ওই রমজান মাসে বান্দারা একটু, আমার ছেলে আমার মেয়েরা নামাজ পড়া রোজা রাইখা আমাদের জন্য দোয়া করবে। এ বাবা, মা বাবা টাকার জন্য কান্দে না। এ বাবা, মা বাবা তোমার জন্য টাকা পয়সার জন্য কান্না করে না। এরে বাবা, একটাবার চিন্তা করিয়া দেখো, যেই মা না হইলে তুমিও হইতা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহে।